হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিওই দিই না। অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গেছে। ভিডিও দিয়েছি সেই রোজার সময়, আর রোজা থেকে ঈদ হয়েছে। ঈদ থেকে এখন পর্যন্ত আমি ভিডিও দেওয়া শুরু করেছি মাত্র কয়দিন মাত্র হলো। আসলে ভিডিও না দেওয়ার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার বাড়িতে নেট ছিল না, আর আমার টাকা দিয়ে নেট কেনার মতো হাতে টাকাও ছিল না। এজন্য আর আমার ভিডিও দেওয়া হয়নি। তো এখন আমরা ওয়াইফাইতে টাকা ভরেছি, আর এজন্য ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত। তো আমি অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু তুমি কেন ভিডিও দাও না, আপু তুমি কেন ভিডিও দাও না। ইনবক্সে অনেকে মেসেজও দিয়েছেন। তো তার একটাই কারণ, সেটা হচ্ছে এটাই ছিল। আর আপনারা যে আমাকে মিস করেছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি তো বুঝতেই পারিনি যে আমার এত ভালোবাসার মানুষ আছে যারা আমাকে খুঁজতে চায়, আমাকে ভিডিও দেখতে চায়। এটা ভেবে আমি ভীষণই খুশি হয়েছি। তো এখন থেকে রেগুলারই আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করব। তো আজকে কিন্তু আমি একেবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। ফোনে আমি সবসময় এগুলো বানাতে দেখি, আর আমার ছেলেও এগুলো ভীষণই পছন্দ করে, সেও ফোনে বানাতে দেখে। যেহেতু এখন ছেলেমেয়েরা ভীষণ পরিমাণে ফোন দেখে, এজন্যই তারা তো বানাতে দেখে। তো ভাবলাম যে একটু বানিয়েই দেখি যে কেমন হয়। তো ছেলের জন্য এইটা দিয়ে, সোচের বোতল ছিল এটা, ওর গাছ থেকে স্টিকারটা উঠিয়ে নিয়েছি। আর এখন এটা দিয়ে আমি ফেভিকল আঠা দিয়ে সুন্দর মতো পাটের দড়ি দিয়ে গ্লাসের গায়ে, মানে এই যে বোতলটার গায়ে লাগাচ্ছিলাম। বোতলটা ছিল কিন্তু কাচের, আর এর ভেতর আমি যে গাছটাই দেবো সেটা হচ্ছে মানি প্লান্ট। কারণ মানি প্লান্ট গাছ সহজেই পানির ভেতরে অনেক সুন্দরভাবে হয়। এজন্যই ভাবলাম ছেলেকে এইভাবে বানিয়ে দিই, যদি ছেলে একটু খুশি হয়। তো এই যে ফেভিকল আঠা লাগাচ্ছিলাম আর এইভাবে দিচ্ছিলাম। কাজটা কিন্তু একেবারেই সোজা ছিল, বেশ কিছুক্ষণ লাগিয়েও নি। একদম অল্প টাইমের ভেতরে আমি কাজটা শেষ করতে পারছি। এটার জন্য অনেক বেশি আমি এক্সাইটেড ছিলাম যে আদৌ আমি পারবো কি না। তো শেষ পর্যন্ত কাজটা যখন পারছিলাম, ভীষণই ভালো লাগছিল যে আসলে নতুন কিছু করার মাধ্যমে কিন্তু ভীষণ আনন্দ ফিল হয়, ভীষণই ভালো লাগে। তো কাজটা ধীরে ধীরে করছিলাম আর ভাবছিলাম যে বেশ ভালোই লাগছে। এদিকে কিন্তু ছেলে মেয়ে দুইটাই ঘুমাচ্ছে। আর এখন তো সাতক্ষীরাতে কারেন্টের অবস্থা আপনারা সবাই জানেন, শুধু সাতক্ষীরা না, পুরা বাংলাদেশেই কারেন্ট থাকছে না। আসলে 1 ঘন্টা থাকতেছে, তো 3 ঘন্টা কারেন্ট থাকতেছে না। এজন্য ভীষণ একটা প্যারার ভিতরে আছি, একেবারে ভালো লাগছে না। ছোট ছেলে মেয়ে নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ফাইনালি কিন্তু আমার এটা বানানো শেষ। আর এখন এটার ভেতরে আমি নিয়ে আসবো পানি। তো পানি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর এখন এটার ভেতর একটা করে এই যে মানি প্লান্ট গাছ চুবিয়ে দেবো, দেখবো কেমন লাগে আর কি। তো দেখতে একেবারে খারাপও লাগতেছিল না, বেশ ভালোই দেখাচ্ছিল। সবগুলো গাছ দেওয়ার পরে এত সুন্দর দেখাচ্ছিল, আমি ভাবতেই পারিনি এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা কেন না আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনাদের বাসায় কিন্তু যদি ছোট ছোট এরকম কাচের বোতল থাকে, তাহলে কিন্তু এইভাবে সুন্দর মতো মানি প্লান্ট গাছ দিয়ে বানাতে পারবেন। আর এই মানি প্লান্ট গাছটা আমার একেবারেই কেনা না, বাসার পাশে একটা আন্টিদের বাসা আছে, সেখান থেকে আমি নিয়ে এসে সুন্দর মতো গাছটাকে বানিয়েছি। আর ফুলদানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।